হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আমরা আগের লেকচারে করেছিলাম রোলস থিওরেমের প্রুফ, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এবং রোলস থিওরেম কেন ইউজ করা হয় সেটা সম্পর্কে আমরা একটু জাস্ট জেনেছিলাম এবং রোলস থিওরেম কিভাবে ওয়ার্কআউট করে সেগুলো দেখেছিলাম। আজকে আমরা করব হচ্ছে যে নিউমেরিক্যালস। তোমাদেরকে বারবার বলেছিলাম রোলস থিওরেমে যতক্ষণ না নিউমেরিক্যালস করছো ততক্ষণ কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হবে না। তো চলো আমরা চলে এসেছি নিউমেরিক্যালে, বেশি কথা না বলে জাস্ট নিউমেরিক্যালটা স্টার্ট করি। তো বলেছে ভেরিফাই রোলস থিওরেম ফর এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন ক্লোজ ইন্টারভ্যাল -1 to 1। অর্থাৎ এই যে ফাংশনটা দিয়েছে এই ফাংশনের জন্য রোলস থিওরেম অ্যাপ্লিকেবল নাকি, এবং যদি অ্যাপ্লিকেবল হয় তারপরে সেই রোলস থিওরেম অ্যাপ্লাই করে সেই রোলস থিওরেমটা ভেরিফাই হচ্ছে নাকি সেটা ডিফাইন করতে হবে, মানে সি এর ভ্যালুটা ডিফাইন করতে হবে। তবে তার আগে আমি কি বলেছিলাম, রোলস থিওরেম তখনই অ্যাপ্লাই করা যাবে যখন তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে। তিনটে কন্ডিশন কি? তিনটে কন্ডিশনের প্রথমটা হচ্ছে যে যে ফাংশনটা থাকছে সেই ফাংশনটাকে অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে ক্লোজ ইন্টারভালটার মধ্যে, এবং সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভালটার মধ্যে, মানে এই ইন্টারভালটা -1 to 1 এর ওপেন ইন্টারভালের মধ্যে। এবং ক্লোজ ইন্টারভাল কি, ওপেন ইন্টারভাল কি, প্রথম ভিডিওতেই খুব ডিটেলসে ডিসকাস করা হয়েছিল। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে যে ইন্টারভালটা হলো এ অ্যান্ড বি। তো এফ অফ এ অ্যান্ড এফ অফ বি ইকুয়াল টু যদি হয় তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই হলো, বা তিনটে কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পর আমরা ফার্দার যে প্রসেস আছে সি এর ভ্যালু ডিফাইন সেটা করতে হবে। তো চলো ফার্স্ট আমরা দেখে নিই যে এটা ফাংশনটা কন্টিনিউয়াস নাকি। তো দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যদি কোনো রকম পলিনোমিয়াল ফাংশন থাকে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, সাইন এক্স কস এক্স, তাহলে সেগুলো অলওয়েজ সব সময়ই যে কোনো ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে। তো এক্স স্কোয়ার হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন। এবার তোমরা বলবে আমরা পলিনোমিয়ালটা বুঝবো কি করে? পলিনোমিয়ালটা বুঝবে কি করে? তো মনে করো তোমার কাছে দেওয়া থাকলো 2x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, 2x⁵ মাইনাস 2, 2, এটা ধরো 3x⁵½ মাইনাস x⁻−1 প্লাস 1। তোমাদের কাছে এরকম তিনটে দেওয়া থাকলো। এবার এর মধ্যে আমি যদি বলি কোনটা পলিনোমিয়াল, কি করে বুঝবে? দেখো পলিনোমিয়াল যেটা সেটা মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে যে ভেরিয়েবল গুলো থাকবে এক্স আর ওয়াই টার্ম আর জেড টার্ম, এনি কাইন্ড অফ টার্ম যেগুলো থাকছে সেগুলোর পাওয়ার যেন কোনো সময়ই ফ্র্যাকশনে না হয়। মানে 1/2 মানে 0.5, এটা একটা ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনে যেন না হয়, কখনো যেন নেগেটিভ পাওয়ার না হয়। সবসময় পাওয়ারটাকে তোমার হোল ইন্টিজার, অর্থাৎ 1 2 3 4 5 6 0 100 1 110 1000 এরকম হতে পারে, কিন্তু কখনোই 1010.1 -1010 নেগেটিভ ফ্র্যাকশন এ সমস্ত থাকবে না। তো দেখো x³ এক্স স্কোয়ার একদম হোল ইন্টিজার, এবং এর সঙ্গে যে কম্পোনেন্ট গুলো থাকে কো কম্পোনেন্ট গুলো, অর্থাৎ বাংলাতে এগুলোকে সহগ বলে। তো ভেরিয়েবলের সঙ্গে যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলোকে সহগ বলে। এই সহগগুলোকে অবশ্যই তোমার রিয়েল নাম্বার হতে হবে। রিয়েল নাম্বার মানে 1 2 3 4 5 6 আপ টু ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার যেটা হয় 10 100 1000 1 লাখ সমস্ত কিছু হতে পারে, কিন্তু কখনোই e⁻x x or sin পাই x⁻−5 এরকম হলে কিন্তু পলিনোমিয়াল হবে না। তাহলে আমি যদি বলি এখানে দেখো এক্স এর যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো সবই রিয়েল নাম্বার, এবং এক্স এর যে পাওয়ার গুলো সেগুলো দেখো হোল ইন্টিজারে আছে, তার মানে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল নাম্বার, পলিনোমিয়াল ফাংশন বা পলিনোমিয়াল, হ্যাঁ পলিনোমিয়াল ফাংশন। 2 2 দেখো এটা হচ্ছে যে হোল ইন্টিজার বা কম্পোনেন্ট গুলো হচ্ছে যে হোল ইন্টিজারে আছে, রিয়েল নাম্বারে আছে, এবং এক্স এর পাওয়ার হোল ইন্টিজারে আছে, এটাও পলিনোমিয়াল। কিন্তু এটার ক্ষেত্রে দেখো কোএফিসিয়েন্ট বা সহগগুলো বা কম্পোনেন্টগুলো, ভেরিয়েবলের কম্পোনেন্টগুলো রিয়েল নাম্বার আছে, কিন্তু ভেরিয়েবলের পাওয়ার এখানে আছে ফ্র্যাকশনে, এখানে আছে নেগেটিভ পাওয়ার, তাহলে এটা পলিনোমিয়াল নয়। এই ফাংশনটা দেখো এখানে কিন্তু এটা রিয়েল নাম্বার নয় কম্পোনেন্ট, তাহলে পলিনোমিয়াল নয়। এখানেও রিয়েল নাম্বার নয় কম্পোনেন্ট, সো পলিনোমিয়াল নয়। তাহলে পলিনোমিয়াল হতে গেলে যে কম্পোনেন্টগুলো থাকবে ভেরিয়েবলের সেগুলোকে রিয়েল নাম্বার হতে হবে, এবং যে ভেরিয়েবলগুলো থাকছে তার পাওয়ারটা যেন নেগেটিভ পাওয়ার না হয়, যেন ফ্র্যাকশন না থাকে, কোনো রকম হোল ইন্টিজার মানে 1 2 এই যে ফুল ফিগার না 1 2 3 4 এটা যেন একটা রাউন্ড ফিগার এরকম যদি না হয় তাহলে জানবে যেটা পলিনোমিয়াল নয়। ঠিক আছে, এটা হচ্ছে সহজ উপায় পলিনোমিয়াল ডিফাইন করা। তাহলে যদি পলিনোমিয়াল হয় তাহলে সর্বদা সব সময় অলওয়েজ সেটা কন্টিনিউয়াসও হবে এবং ডিফারেন্সিয়েবলও হবে যে কোনো ইন্টারভ্যালের মধ্যে, এবং সেটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল যে কোনো ইন্টারভ্যালের মধ্যে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো এক্স একটা ভেরিয়েবল,
এর কোফিসিয়েন্ট কম্পোনেন্ট যেটা সেটা 1 আছে, এবং এর পাওয়ার কি আছে 2, একটা হোল নাম্বার, কোনো রকম ফ্র্যাকশন বা তোমার নেগেটিভ পাওয়ার নয়, জাস্ট একটা হোল পাওয়ার, পজিটিভ হোল পাওয়ার, তাহলে এটা একটা পলিনোমিয়াল। তাহলে তাহলে আমরা লিখব ফার্স্টে এফ অফ এক্স ইজ আ পলিনোমিয়াল function, so it is continuous on closed interval 1, 1, and polynomial হওয়ার জন্য এটা ডিফারেন্সিয়েবল হবে, and differentiable in open interval -1, 1। এবার আমাদেরকে চেক করতে হবে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি নাকি। এখানে এ হচ্ছে -1 and বি হচ্ছে যে 1, তাহলে এফ অফ এ মিনস এফ অফ -1। তাহলে সিম্পল এক্স এর জায়গায় -1 পুট করে দাও। এক্স এর জায়গায় যদি -1 পুট করি তাহলে কত হচ্ছে -1 হোল স্কোয়ার, তার মানে 1। and find the value of f of b, here b is 1, then put the value of b in the function, তাহলে f of 1 এখানে যদি পুট করো তাহলে কত হচ্ছে 1 স্কয়ার, তাহলে সিম্পল 1। তাহলে দেখো f of a equal to 1 and f of a b equal to 1, তার মানে f of -a equal to 1 and f of 1 equal to 1। তার মানে থার্ড কন্ডিশন যেটা f of -1 equal to f of 1, তার মানে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে গেল। এবার তোমাদেরকে লিখতে হবে অতএব all the conditions of Rolle's theorem are satisfied, all the conditions of Rolle's theorem are satisfied। তাহলে কি বলেছিলাম, যদি সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করে যায় তাহলে সেই যে কার্ভটা হচ্ছে সেই কার্ভটার মধ্যে একটা পয়েন্ট সি এক্সিস্ট করবে, যেটার মধ্যে দিয়ে যদি একটা ট্যানজেন্ট ড্র করা হয় সেটা সেই এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এটা তোমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে দেখেছিলে। তাহলে এখানে লিখতে পারো হেন্স there exist a point c, c বিলং করবে কোথা থেকে কোথার মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে, ওপেন ইন্টারভাল 1 -1 থেকে 1। অর তোমরা এটাও লিখতে পারো, এটা অর দিচ্ছি, অর এটাও লিখতে পারো 1 এর থেকে সি ছোট and -1 এর থেকে বড়। ওপেন ইন্টারভাল মানে হচ্ছে যে অ্যাকচুয়াল এটা। হেন্স দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি হুইচ বিলংস টু এত such that f dash c equal to 0। ব্যাস, এটা লেখা হয়ে গেল। তাহলে আমি ওপরের এই পার্টটাকে একটু মুছে দিচ্ছি, তোমরা নিচেটা নোট ডাউন করে নাও। একদম বুঝে বুঝে করবে, কোনো রকম এখানে মুখস্থ করার দরকার নেই, কোনো রকম এক্সট্রা লজিকেরও দরকার নেই, জাস্ট বুঝে বুঝে করো। মনে রাখো যে তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, যদি স্যাটিসফাই করে যায় তাহলে ফার্দার প্রসেস এগোবো, না হলে ওখানেই স্টপ করে যাবো। তাহলে all the conditions of Rolle's theorem are satisfied, hence there exists a point c which belongs to -1 to 1 open interval such that f dash c equal to 0। f dash c equal to 0 মানে কি, এই যে ফাংশনটা আছে ফার্স্টে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে f dash x স্কয়ার, এটা যদি ডেরিভেটিভ করি কি হয়, x টু দি পাওয়ার n, n into x to the power n minus 1, তার মানে here n is 2 into x to the power 2 minus 1 মানে 2x। এটা হয়ে গেল f of x এর ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে বলছে f dash c, তার মানে সিম্পল x এর জায়গায় c পুট করে দাও। f dash c ইকুয়াল টু কত হচ্ছে, এই x এর জায়গায় c হবে 2c, এন্ড কন্ডিশন কি বলছে f dash c ইকুয়াল টু 0, তার মানে 2c ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু 0। 2টাকে যদি দিকে নিয়ে যাও সেই 0ই হচ্ছে, তাহলে c এর ভ্যালু আমরা পেয়ে গেলাম c ইকুয়াল টু 0। তাহলে এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি বলছিলাম, প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেলে সেখানে এমন একটা পয়েন্ট সি এক্সিস্ট করবে যেটা
বিলং করছে, মানে সেটা কোথায় থাকছে, সেটা থাকছে দেখো -1 থেকে 1 এর মধ্যে। তার মানে একটা ইন্টারভাল আছে এরকম, এখানে -1 এবং 1, তাহলে আমরা বলতে চাই যে সি এমন একটা পয়েন্ট যে পয়েন্ট এই -1 এবং 1 এই যে ইন্টারভাল, এই ইন্টারভালের মধ্যে বিলং করছে, মানে ইন্টারভালের মধ্যে লাই করছে। তাহলে সি এর ভ্যালু কত পেলাম 0, তাহলে 0 দেখো তো -1 থেকে 1 এর মধ্যে লাই করছে, মানে -1 এবং 1 এর মধ্যে কি থাকছে, ইন বিটুইন -1 এন্ড 1, হ্যাঁ এখানে এরকম একটা পয়েন্ট থাকবে 0, তার মানে এটাই হচ্ছে যে ভ্যালু অফ সি। এই যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের মধ্যেই কিন্তু সি বিলং করছে। তাহলে দেখো রোলস থিওরেম ভেরিফাইড। অতএব নিচে এটা লিখেও দিতে পারো, নাও লিখতে পারো, কোনো দরকার নেই, যেহেতু আগে এটা লিখে দিচ্ছ, যেহেতু স্যাটিসফাই করে যাচ্ছে সব কন্ডিশন, তাহলে সিটা যেটা বেরোবে সেটা বিলং করবে এটার মধ্যে। এবং সি এর যেহেতু একটাই ভ্যালু বেরোচ্ছে, সেজন্য তোমরা নাও লিখতে পারো। অনেক অনেক সময় সি এর দুটো ভ্যালু বেরোয়, সেক্ষেত্রে কোনটা লাই করছে কোনটা লাই করছে না সেটা দেখাতে হয়। যেহেতু এখানে 0 লাই করে যাচ্ছে, তোমরা এরকম একটু দেখাতেও পারো, অথবা এখানে লিখে দিতে পারো যে সো সি lies between -1 and 1, তাহলে সি এর ভ্যালু 0 বেরিয়েছে, তার মানে -1 less than 0 less than 1। তাহলে শেষে লিখে দেবে সো রোলস থিওরেম ইজ ভেরিফাইড। ক্লিয়ার? একদম বেসিক, কিচ্ছু নেই, জাস্ট তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে নাকি ফার্স্টে তোমরা দেখে নাও। যদি স্যাটিসফাই করে তাহলে ফার্দার প্রসেস এগোবে, যদি সেই তিনটে কন্ডিশনের মধ্যে কোনোটা যদি ফেল করে যায় তাহলে ফার্দার প্রসেসে যাবে না। যেহেতু এখানে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করেছে, সেহেতু আমরা ফার্দার প্রসেসে গেছি। ফার্দার প্রসেস কি বলছে, তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে একটা পয়েন্ট সি বিলং করছে, একটা পয়েন্ট সি আমরা পাচ্ছি, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, এবং সেটা বিলং করবে কার মধ্যে, এই যে ইন্টারভ্যালটা দিয়েছে এই ইন্টারভ্যালের ওপেন ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে। মানে যে দুটো এ পয়েন্ট বলছে -1 এবং 1 এর মধ্যে যে কোনো একটা বিন্দুতে একটা পয়েন্টে সি বিলং করবে, এবং সেই সি এর ভ্যালুটা কত সেটাই তোমাকে বার করতে হবে, জাস্ট আর কিচ্ছু নয়। তো চলো আজকের জন্য এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব যা খুশি করে দাও। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে না, এটা হতে পারে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এরকম ভিডিও আরো পেতে, আরো নিউমেরিক্যাল সলভ, নিউমেরিক্যাল পেতে অবশ্যই চ্যানেলটাকে বারবার করে সাবস্ক্রাইব করে দাও, বারবার করে শেয়ার করে দাও। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।